সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে সকালবেলা থেকেই চলে আসলাম, আর আজকে সেরকম খুব একটা কাজ নেই, তো আজকে ভাবলাম সব কিছু কিছু জিনিসগুলো পরিষ্কার করে নিই। তো ওই জন্যে আজকের ভিডিওটা একটু অন্যরকম। তো দেখো এত গরম, কিন্তু দেখো তাও সকালবেলা একটু ফ্রিজ থেকে জল বের করে জলটাকে আগে একটু খেয়ে নিচ্ছি। তো কিছুটা কাজ করেছি, করে নিয়ে তারপরে আমি ভাবলাম আগে জলটা এবার খেয়ে তারপর অন্য কাজগুলো করতে হবে। আর দেখো এখানে যে ওয়ার্ডরোব ওই ঘর থেকে এনেছিলাম, সেই ওয়ার্ডরোবগুলো সব গোছালাম আর মুছলাম, আলমারি টালমারিগুলো সব মুছলাম, পরিষ্কারও করলাম, গাছে জলও দিলাম। আর গাছগুলো দেখো কী সুন্দর সতেজ মতন রয়েছে। আর এখানে দেখো সব কিছু এগুলো মুছে আর কি পরিষ্কার করলাম, এগুলো সব মুছেছি। এগুলো অগোছালো ছিল, এখানটাও সব অগোছালো ছিল, সব গোছালাম, গুছিয়ে টুছিয়ে নিয়ে পরিষ্কার করে নিলাম দেখো সুন্দর করে। আর কি বলো তো, একটুখানি রেগুলার না একটু মোছামুছি করলে কিন্তু ধুলোগুলো থাকে। তো দেখলাম যে একটুখানি রেগুলার দেখে টাইম বুঝে যদি এগুলো যদি একটু করে দেখে যদি করা যায়, তাহলে ধুলো কিন্তু অতটা থাকে না। তো সেই জন্য এতগুলো টোটাল পরিষ্কার করলাম হিসাব মতন। কী বলবো, 2 সপ্তাহ পর করছি, আর তার মধ্যে একটু যখনই দেখতে পাই সুযোগ পাই তখন একটু করে মুছে মুছে নিই। তো এইটা একদমই মোছা হয়নি, তো ওই জন্য এটা অন্যগুলো পরিষ্কার করা হয় আর এটা মোছা হয় না। আর বোর্ডটা, ইলেকট্রিকের বোর্ডটা, এটা হিসাব মতন 1 মাস পর এটা করছি, তো এটা খুব একটা করা হয় না। আর ওপরে দেখো সিনাইটা কত সুন্দর, আর এখানে লাইটটা একটু জ্বেলে দিলাম মুছে। আর এগুলো অনেক জায়গাটা মুছে মুছে সব পরিষ্কার। আর যেহেতু কিচেনটাকে একটুখানি ক্লিন করবো, কিচেনটা অনেকদিন পরিষ্কার করা হয়নি। আর কি বলতো, মানে এত তেল ছিটের মতন টাইপের হয়ে গেছে, পরিষ্কার করি রেগুলার, মোছামুছি তো হয় না, মোছামুছি করলে তো একদম কিচেনটা তো তেল ছিটে নোংরা হয়ে যাবে, তো সেই জন্যে তো কৌটোগুলো পরিষ্কার করা হয়নি অনেক দিনই, হিসাব মতন কৌটোগুলো পরিষ্কার করা হয়নি সবকটা কৌটো। আর তেলের জিনিসগুলো তো সত্যি পুরো একদম পুরো তেল চিটের মতন হয়ে যায়, মোছামুছি করলেও তারপরে কিন্তু গায়ে তেল থাকে, তো এগুলো মোছামুছি করলেও কিন্তু একটা তেল চিটা দাগ হয়ে যায়। তো আর কি বলতো, আমার একটা সুবিধা হয়েছে, ট্যাঙ্কের জল না অনেক গরম হয়ে যায়, মানে সকাল থেকেই জলটা গরম হয়ে যায়, তো ওই জন্যে আর কি অসুবিধা হয়নি। জল গরম করে চেষ্টা করি যে পরিষ্কার করি, সেটা এবার আমার করতে লাগলো না, কেননা ট্যাঙ্কের জল অলরেডি ওপর থেকে গরম নেমে আসে, মনে হচ্ছে কেউ গরম জল করে আর ঢেলে রেখে দিয়েছিল ট্যাঙ্কে ভর্তি করে। তো এইরকমই এতটাই জল গরম। তো হ্যাঁ, অবশ্যই ট্যাঙ্কের জল গরমই আছে, কেউ গরম করে ঢেলেই দিয়েছে, সূর্য মামাকে দিয়েছে, তো সূর্য মামার জল পুরো গরম করে রেখে দিয়েছে যাতে কাজবাজ করতে সুবিধাই হয়। তো সেই জন্য দেখলাম যে জলটা গরমই আছে, তো কাজগুলো করা যাবে। তো দেখো এতটাই জল গরম, যার জন্য তেল ছিটে দাগগুলো আমার আর আলাদা করে জল গরম করে তুলতে হলো না। তো জল গরম ওপর থেকে পড়ছে, তো সূর্য মামাতে জল গরম করেই তো ট্যাঙ্ক ভর্তি করে দিয়েছে, সেই জন্য আর কি পরিষ্কারও হয়ে গেল। আর কি বলতো, ভালো করে এইগুলো একটু পরিষ্কার না করলেও তো হয় না, তো ওই জন্যে পরিষ্কার করে নিচ্ছি। আর একবার পুরো এটা ডিপ ক্লিন করলাম। তো কিচেনটা কী বলতো, রেগুলার মোছামুছি যতই করি না কেন, কিন্তু কৌটোগুলো বলো একটু ভালো করে না পরিষ্কার করলে হয় না। তো কৌটোর মধ্যে না অল্প অল্প জিনিস আছে, এগুলো ঢালবো পরে, তো এই সময় অল্প একটু ফাঁকা আছে, তো যার জন্য বললাম এই সময় তো পরিষ্কার করি। আর কৌটোর ভিতরে জল ঢুকে যাওয়ার কোনো ব্যাপার নেই, কেননা দেখছি কৌটোগুলো ভালোই নোংরা হয়েছে, তো একটু ভিজিয়ে রেখেছিলাম, এগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো র্যাকটা তো ধোয়া পরিষ্কার হয়ে গেছে, এগুলো এক এক করে জিনিসগুলো কতগুলো ধুয়ে নিই। আর কিচেনের ওয়ালগুলো আমার মোছাও হয়ে গেছে, ওইগুলো সব টোটাল পরিষ্কার করা হয়ে গেছে, সেটা তোমাদেরকে আর দেখালাম না, দেখাইনি আর কি। তো এগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে। আর এবারে কৌটোগুলো যেগুলো ধুচ্ছে সেগুলো তোমাদেরকে দিচ্ছে, এগুলো যেহেতু অতক্ষণ ধরে সেইভাবে কাজগুলো করতে হয়, তো সেই জন্য আর কি সব পরিষ্কার করা হয়ে গেছে মোছামুছি। তো ওই কৌটোগুলো লাস্ট বাকি ছিল, তো এইগুলো করলাম। আর ওভেনটা তো পরিষ্কার থাকে, ওভেনটা অতটা আলাদাভাবে পরিষ্কার করতে লাগে না, কেন ওভেনটা রেগুলার যখন রান্না করা হয় তখনই তো একবার করে তো মুছতেই হয়, কারণ রান্না করার সময় তো নোংরা হয়, তো সেই টাইমে পরিষ্কার করতে হয়, সেই জন্য তখনই করতে হয়। তো ওই জন্য পরিষ্কারই আছে, অসুবিধা নেই। আর কী বলতো, আমি এখানে রান্নাটাও করছি, রান্নাটা বললাম না সেরকম রান্না নেই, তবে সেরকম কিছু রান্না করছি না। তো ভাবলাম ডাল ভাত একটুখানি করবো, তারপরে এইগুলো কাজগুলো সেরে নিতে পারবো, ওই জন্যে। তো অনেকটা বেলা হয়েছে, অনেকগুলো কাজ সারলাম, সব কিচেন ওয়ালগুলো এগুলো সব মুছে, তেল চিটে সব পড়েছিলো, তো এগুলো টোটালটা মুছে পরিষ্কার করলাম। আর
সব তো দেখলাম, মোছামুছি করলাম, ফ্রিজের জায়গা, তারপর দুটো ওয়ার্ডরোব, এগুলো সব আলমারি, এগুলো সব টোটালটা পরিষ্কার করতে হয়েছে। টিভির সামনেটাও পরিষ্কার করতে হয়েছে। এইগুলো সব আগে সব টোটাল করা হয়ে গেছে। তারপরে এইগুলো কৌটোগুলো ধুলাম, আর কিচেন ওয়ালগুলো পরিষ্কার হয়ে গেছে। তারপরে এইটুকুনি যেটা বাকি ছিল সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এইগুলো টোটাল পরিষ্কার করতে বাকি ছিল, তো সেই জন্য এক এক করে পরিষ্কার করে আর একেবারে মুছে পরিষ্কার করে আর রেখে দিচ্ছি। আর এই কৌটোটা খুব সত্যি তেল, সাদা তেল বলো যাই কিছু বলো না, কারণ রেখে ভাজাভুজির দিক দিয়ে খুব সুবিধা হয়। তো আর নিচে করি জিনিসগুলো রাখবো এখানটা আর কি, দুটো কাঁচের কাপ, আর এখানে এই বাটিগুলো এখানে জাস্ট ফাঁকা থাকে, এখানে এইগুলোই সুন্দর করে গুছিয়ে রাখি। আর ওপরটা যত তেলের কৌটো এগুলো রাখি, আর চায়ের জায়গায়, চিনির জায়গা সেটা অন্য জায়গায় রাখি। তো সেই জন্য এগুলো সামনে তেলের জায়গাটা সামনেটায় শুধু থাকে, আর চামচের জায়গাটা সেটটা রেখে দিই। আর এই জিনিসটা এখানে রাখছি। আর এগুলো দেখো একা করে জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি, এখানে খুব একটা জিনিস রাখি না। তো দেখো একা করে জিনিসগুলো সুন্দর করে গুছিয়ে যায়। আর কী বলতো, জিনিসগুলো যদি সুন্দর করে গুছিয়ে রাখা যায় দেখতে কিন্তু খুব ভালো লাগে, নিজেরও তো ভালো লাগে দেখতে। রান্নাটা যখন পুরো রান্না কমপ্লিট হয়ে যায়, গুছানো গাছানো থাকে, বেশ দেখতে ভালো লাগে, সুন্দর লাগে দেখতে আর কি। তো সেই জন্য দেখো সব গুছিয়ে রাখছি, আর খুব একটা রান্নার চাপ নেই, সেই জন্য এগুলো করে নিচ্ছি। আর দেখো তোমাদের দাদাভাই একটা আমার জন্য গিফট কিনে নিয়ে চলে আসলো। আর কি বলতো, নতুন কিছু কিনে নিয়ে এসে তো ভালোই লাগে। আর এই মাটির কি বলবো, এটা চাটু কিনে নিয়ে এসেছে, তো খুবই ভালো লাগলো। মাটির আর কি চাটুটা আর কি খুবই ভালো লেগেছে। নতুন একটা জিনিস চলে আসলো, তোমার দাদাভাই নিয়ে চলে এসে। আর দেখো পুরো ক্লিন হয়ে গেছে, পরিষ্কার করা হয়ে গেছে। আর দেখো আর চাটুটা এর উপরে গ্যাসের ওপরে রেখে দিলাম, বেশ দেখতেই ভালো লাগছে, দারুণ লাগছে। আর দেখো পুরো কিচেনটা পুরো ক্লিন আমার পরিষ্কার। এখন খাচ্ছে, আর দুপুরবেলা আর আমি রেডি হয়ে গেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, রেডি হয়ে এখন একটু বেরোচ্ছি। তো দেখতে থাকো, তোমার দাদা ভাই আর আমি রেডি হয়ে গেছি। আর দেখো দুজনে কিন্তু একই টাইপের হয়ে গেছে, একই গেঞ্জি, একই কালার আর কি হয়ে গেছে, গেঞ্জি বলছি সরি। তো আমি গ্রিন কালার টপ, ও গ্রিন কালার টাইপের গেঞ্জি, আর প্যান্টও তাই দেখো এক হয়ে গেছে, একই হয়ে, যখনই পরি একই টাইপের হয়ে যায়। তো যাই হোক চলো এখন যাচ্ছি, এখন বেরোচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে কোথায় যাচ্ছি। তো চলো এখন রাখছি, টাটা, এখন আবার যাই, বেরোই আগে। আর এই রোদ্দুরে কিন্তু যেতে হচ্ছে, তো একটু দরকার, সেই জন্যে। তো দেখো এই গরমে বেরোতেই হবে। সানগ্লাসটা নিই, হ্যাঁ এই যে ঘোলা ঘোলা লাগছে না, ঘোলা দেখতে দেখতে একটু ঘোলা লাগবে। হ্যাঁ আমারটা তো আমি নিয়ে নিই তাহলে, চশমাটা, সানগ্লাসটা একটু ঘোলা ঘোলা লাগছে আমারটা। আমার সানগ্লাস, হ্যাঁ নিচ্ছি। আমার সানগ্লাসটা কই, আমার সানগ্লাস, ও ওইখানে না, দাও, এই তো এইটা নেবে চুপচাপ, ভারী তো এটা, না ভালো লাগবে, খোলো। হ্যাঁ এবার ঠিকঠাক লাগছে, পরে নিলাম। তো চলো এবার যাই। ও রুমাল নিয়ে নি, রুমালটা দেখো, চলো যাই, ঠিক আছে চলো এখন যাই। তো চলো রেডি হয়ে গেছি, এবার যাই, টাটা। আর বাইরে প্রচণ্ড রোদ্দুর, প্রচণ্ড রোদ্দুর, ওই জন্য পুরো ঢাকা দিয়ে নিয়েছি। চলো এখন রাখছি, এবার যাই, দেখতে থাকো। আর দেখো চলে আসলাম একটা দোকানে, আমাদের এখানে কাছাকাছি দোকান। তো আজকে অনেকগুলো দোকান ঘুরবো। তো দেখো এখানে এসি দেখতে এসি, আর এত গরম দেখছি আর পারা যাচ্ছে না, যার জন্য এসি দোকানে চলে আসলাম। আর কী বলতো, এসি দোকানে গেলাম, গিয়ে দেখছি সব কিছু পছন্দ করে ভাবলাম, ঠিকঠাক করলাম যে নেব বলে, কিন্তু লাস্টে যেখানেই যাচ্ছি না কেন মানে ঠিক হচ্ছে যে 12-13 দিন মতন লাগবে। তো দেখো এখানে ঘুরে আর একটা দোকানে, ফ্রিজের দোকানে চলে আসলাম। তো সে সব জায়গায় দেখছি যে কত জায়গায় কীরকম, সব জায়গায় তো সমান দাম বলে না, প্রত্যেকটা জায়গায় কিন্তু আলাদা দাম বললো। তো যার জন্যে প্রত্যেকটা জায়গায় যখন গেলাম, গিয়ে জানতে পারলাম যে কোথায় কম। আর আমি কি বলতো, কেনার আগে কিন্তু সত্যি তোমরা এটা আগে মানে যারা পুরাতন আমার ইউটিউব বন্ধু, তো তারা জানো যে আমি কোনো কিছু কেনার আগে সব কিছু আগে যাচাই করি, কোথায় কি কম দাম না দাম, তারপরে আমি জিনিসটা কিনি। তো এটা আমার একটা হ্যাবিট বলতে পারো।
তা আগে প্রত্যেকটা দোকানে আগে যাচাই করব, তারপরে আমি দোকানে নিই যে কোন দোকানে কম বলছে বা কোন দোকানে বেশি বলছে, সেই জন্য দেখে নিয়ে তারপরে ডিসাইড করে নেব। তো দেখো ফের আবার আরেকটা জায়গায় দোকানে চলে আসলাম। তো কিন্তু দেখলাম যে দোকানে একটা আমাদের বাড়ির কাছে এখানেই একটা এসির দোকান আছে, সেখানেই কম দাম বললো আর অফারও আছে। কিন্তু এই লাস্টে নেওয়া ঠিক হলো না, নিতে পারলাম না আর কি। কেননা বলছে যে এখন লাগিয়ে দিয়ে যাবে না এসিটা, কেন এসি লাগাতে আসবে 12-13 দিন মতন লাগবে, 15 দেবে। তাই গরমটা চলে গেলে সেই গরমের জন্য যে আমি এসিটা কিনবো, সেই গরমে আমি না যদি এসিটা পাই, তাহলে আমি 13-14 দিন পর যখন আমি এসিটা পাবো, তখন অলরেডি মনে হয় হয়তো ঠান্ডা পড়ে যাবে বা কিছু একটা, গরমটা চলে যাবে। এই গরমে 13-14 দিন কষ্ট করা মানে অনেকটাই টাফ। তো যার জন্যে আর নিলাম না, চলে আসলাম। তো তবে কম দাম আমার বাড়ির কাছে, তো নেব। তো দেখো বাড়ি চলে এসেছি, রাত্রিবেলা একটুখানি ছাদে উঠলাম আর বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। দেখো একটুখানি বৃষ্টি একটুখানি দেখে যেন একটা শান্তি, বৃষ্টি পড়ছে বলে। আর দেখো বৃষ্টি পড়ছে একটুখানি বৃষ্টি অ্যাকচুয়ালি হলোই না লাস্টে, একটুখানি বৃষ্টি হয়ে একদম পুরো শেষ। তো নামকে বাসতে একটুখানি দু এক ফোঁটা চোখের জল ফেলে দেখিয়ে দিল, ব্যাস। আর কিছু কোনো বৃষ্টি নেই। তো বৃষ্টির জন্য ছাদে চলে আসলাম, কিন্তু বৃষ্টিটা হলোই না। বৃষ্টিটা হলে খুব শান্তি হতো, সবাই একটু রিলিফ পেতো, শান্তি আর কি। যাই হোক, বৃষ্টিটা হলো না। এই গরমে সত্যি সবার কষ্ট হচ্ছে, মানে কিছু বলার নেই, এতটাই গরমে কষ্ট। তো আর বৃষ্টি হলো না, এত গরমে পারাই যাচ্ছে না। তো যাই হোক, দেখো মানে কি বলবো, লাস্টে বৃষ্টিটা হলো না, একটু রাগ লাগলো যে বৃষ্টিটা হলো না। বৃষ্টি পড়ছে বলে আসলাম, প্রচণ্ড গরম লাগছিল, একটু শান্তি পেলাম। আজকের এই অবধি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের আবার আসছি পরে এক ভিডিওয়।